গল্প আমার তুমি। লেখনীতে জান্নাত সুলতানা। স্পেশাল পর্ব। আমার ডিভোর্স চাই সাধনান ভাই। পাঞ্জাবির বোতামে চলছিল হাত মানুষটার, সেটাই স্থির হইল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো লম্বাটে গড়নের বলিষ্ঠ সুঠাম দেহের পুরুষটার। ঘাড় বাঁকিয়ে আলতো করে চাইল বিছানায় বসে থাকা অষ্টাশী কন্যা প্রিয়তার দিকে, যার সাথে গত 1 মাস 3 দিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। সে 1 মিনিট সময় চুপচাপ দাঁড়িয়ে রইল। ফের হাত চলে সফেদা পাঞ্জাবির বোতামে। বাইরে থেকে এসছে মাত্র। রাত 10:30। আজ একটু আগে আসা গেল। সাধনান খুব স্বাভাবিক আর শান্ত স্বরে বলে উঠল, ভাই ডাকছ আবার ডিভোর্স চাচ্ছ? ভেরি ইন্টারেস্টিং। থতমত খেল প্রিয়তা। চোখ মুখে ফুটে উঠল অস্থিরতা। এত বছরের পুরনো অভ্যাস কি বদলাবে এত দ্রুত? সেই ছোট থেকে ডেকে এসছে ভাই। এখন হঠাৎ করে তো আর এই ডাক পরিবর্তন হবার নয়। প্রিয়তা এদিক ওদিক এলোমেলো দৃষ্টি ঘুরিয়ে বলল, আমি মজা করছি না। আমার সত্যি সত্যি ডিভোর্স চাই। সাধনান গায়ের পাঞ্জাবি খুলে না। হাতের চকচকে সোনালি রঙের দামি ঘড়িটা খুলে রাখল ড্রেসিং টেবিলের ওপর। খুব ধীরে পায়ে এসে বউয়ের পাশে বসল। পা গুটিয়ে বসে প্রিয়তা। সাধনান ভাইকে বসতে দেখে আরো গুটিয়ে নিল নিজেকে। সাধনান আড়ালে হাসে বউয়ের বাচ্চামিতে। গম্ভীর স্বরে জিজ্ঞেস করল, তো ডিভোর্স দিয়ে কাকে বিয়ে করবে? বিয়ে করতে হবে কেন? আমি আমার মতো জীবন কাটাবো। বিয়ে নামক বেড়াজালে না আমি নিজের জীবনটা উপভোগ করতে পারি আর না সাথে সাথে জবাবে বলে প্রিয়তা। তবে কথার মাঝে গলার আওয়াজ কমে এলো। সাধনান তবুও বউয়ের না বলা কথা বুঝে যায়। তারপরও আবার জানতে চাইল, কি হলো বলো। প্রিয়তা বলে না। অভিমানে টইটম্বুর চোখ অন্য দিকে তাকিয়ে রইল। গত 1 মাস রোজা এই পুরুষটার সাথে একদিন বসে সে না ইফতার আর না সেহরি। কিছু করতে পারেনি। দেখাই তো মিলে না এই মহাব্যস্ত মানবের। সেখানে এসব ভাবাতো তো বিলাসিতা মাত্র। সাধনান পাঞ্জাবির পকেট থেকে চকলেট বের করল একটা। হাতটা সামান্য উঁচু করে বউয়ের দিকে বাড়িয়ে দিল সেই চকলেটখানা। একটা চকলেট আনা মহা মুশকিল হয়ে পড়ে। চাঁদকে দিয়ে আনাতে গিয়ে কেমন আর চোখে তাকায় সে। তাকাবে নাই বা কেন? মন্ত্রী বলে কথা। আর মন্ত্রী হয়ে সে একটা চকলেট নেয় মাত্র। কিন্তু এতেও পুরুষটার কোনো সমস্যা নেই। না কোনো ভাবান্তর ঘটে। সে একটা চকলেটের টাকাই দেয়। প্রিয়তা বিনাবাক্য চকোলেট হাতে তুলে নিল। এরপর বিছানা থেকে নেমে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই ঘটল বিপত্তি। গাউনের গলার ফিতাটা আচমকাই খুলে গেল। চমকে উঠল প্রিয়তা। সাধনান তৎক্ষণাৎ উঠে এসে বউয়ের একদম সন্নিকটে দাঁড়ালো। বলল, বাহিরে যাবা না। প্রিয়তা চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল। সাধনানের খসখসে চামড়ার দানবীয় হাতের স্পর্শ পায় পিঠে। যত্ন করে ফিতা বেঁধে দেয় সাধনান। একবার খুললি কেন আবার লাগাচ্ছেই বা কেন? প্রিয়তা জানে না। শরীর শিরশির করে ওঠে মেয়েটার। শরীরের লোমকূপ শিরশিরানির ঠোঁটে ঠোঁট চেপে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। সাধনান ফিতা বেঁধে নিচু হয়ে আলতো করে বউয়ের খোলা পিঠে ওষ্ঠদয় ছুঁয়ে দিল। প্রিয়তা তৎক্ষণাৎ সরে এলো। বহু কাঙ্ক্ষিত স্পর্শ পেল এই প্রথম। বিয়ের 1 মাসে আজই প্রথম স্পর্শ পেল। অবশ্য স্বামীর দেখা পেলে তো স্বামীর স্পর্শ পাবে। কালই শেষ রোজা। আজ তারাবি পড়তে হবে। নামাজে বসতে হবে। প্রিয়তা চকলেটটা সেন্টার টেবিলের ওপর রেখে ওয়াশরুম চলে গেল। ফিরে এলো অজু করে। আলমারি থেকে জায়নামাজ নামিয়ে নামাজে দাঁড়ালো। তার ঠিক একটু পরই নিজের সামনে আরও একটা জায়নামাজ বিছিয়ে সাধনানকে নামাজে দাঁড়াতে দেখল। আপনা আপনি ঠোঁটে হাসি ফুটে। কতদিনের স্বপ্ন স্বামী সহ একসাথে নামাজ পড়বে। অথচ তাহার দেখা পাওয়াই যায় না সেখানে নামাজ। রোজ রাতে নামাজে অপেক্ষা করে তবে ফিরে না সাধনান ভাই। আজ ফিরেছে একটু আগে। নামাজ শেষ হতে প্রায় 2 ঘন্টা লাগে। প্রিয়তা আগে শেষ করল। সেই গিয়ে বসল পা ঝুলিয়ে বিছানায়। সাধনার নামাজ শেষ করে এসে বউয়ের পাশে বসল। জিজ্ঞেস করল, ইফতার করেছিলে? হ্যাঁ। প্রিয়তা ছোট করে জবাব দেয়। সাধনান ফের জিজ্ঞেস করল, খাবার দিতে বলি? আমি খাবো না। একটু পর উঠতে হবে। বউ তার ঘুমতে চাচ্ছে। সাধনান বুঝতে পারে। কিন্তু প্রেয়সীর রাগ তো ভাঙাতে হবে। কিন্তু কিভাবে? সাধনান সেন্টার টেবিলের ওপর রাখা চকলেটটা ওঠে গিয়ে নিয়ে এলো। সেটা প্রিয়তার হাতে দিল। চকলেট না নিয়ে প্রিয়তা বলল,
মনির কাছে দিয়ে আসুন আমায়। কাল মার্কেট যাবে আমার সাথে। সাধনান বউয়ের কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে বলে। শান্ত চুপচাপ স্বভাবের প্রিয়তা এবার রেগে গেল। কিছুটা উচ্চস্বরে বলে উঠল, বাড়ি যেতে চাই আমি। শুনতে পাচ্ছেন না আপনি? এখানে এসছো নিজের ইচ্ছায়। যাবে আমার ইচ্ছে। মন তোমার মর্জি। মন্ত্রী মির্জা সাধনান শাহরিয়ার। সাধনান বউয়ের টুটি চেপে ধরে বুকের বা পাশে ইশারা করে বলে, ব্যথা পায় না প্রিয়তা। তবে বেচারি প্রিয়তা হতভম্ব। মুখের কথা হারিয়ে গেল। সাধনান আলতো করে বউয়ের থুতনিতে চুমু খেল। চকলেটটা প্রিয়তার মুখে দিয়ে দিল। প্রিয়তা চোখ জলে টইটম্বুর। সাধনান ঠোঁট কামড়ে ধরে হাসল। প্রিয়তা 3 বার মুখে নিয়ে চকলেট আর খেল না। সারাদিন রোজা রেখে ইফতার ভালো করে করতে পারে না। শুধু শরবত খেয়েছে। এখন মিষ্টি মুখে পড়তেই গা গোলাচ্ছে। মুখ চেপে ধরতেই সাধনান চোখ ছোট ছোট করে বলে উঠল, এখনো তো বাসর করলাম। আর এখনই তোমার বমি পাচ্ছে আমার জান। প্রিয়তা চমকে উঠল। হতভম্ব মেয়েটা। বিস্ময় চোখ বড় বড় হয়ে এলো। হতবিহ্বল দুর্বল দৃষ্টিতে সাধনানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এমন রসাত্মক কথা এই পুরুষের মুখে অকল্পনীয়। তাই কথাটা ঠিকঠাক হজম হলো না প্রিয়তার। যে মানুষটাকে সর্বদা দেখে এসছে গম্ভীর চুপচাপ স্বভাবের, রসকহীন কাঠখোট্টা মানুষ, সেই মানুষের মুখে এমন কথা। তবে লাস্ট কথায় লজ্জারাঙা রন্ধন হলো মুখ। বিড়বিড় করে আওড়াল, আমার জান। প্রথমবারের ন্যায় মনের গহীনে থাকা সাধনার নামক গম্ভীর পুরুষটার গভীর স্পর্শ পেল প্রিয়তা। নদীর ছন্দময় শব্দের ন্যায় সুন্দর অনুভূতি ঝিরিঝিরি বৃষ্টির মতো ভালো লাগায় দোলা দেয় অন্তরে। রাত্রির শেষ প্রহরে এসে প্রিয়তা নিবু নিবু চোখে তাকিয়ে আবছা অন্ধকারে তাকে বুকের ওপর জড়িয়ে ধরে রাখা পুরুষটাকে দেখল। উন্মুক্ত একটা লোমশ বুক, যেখানে সে লেপ্টে আছে। নিজেকে বড্ড সুখী মনে হলো। এইখানে আসা চারটিখানি কথা নয়। সে যখন খুব করে এই মানুষটাকে নিয়ে স্বপ্ন বুনতো তখন থেকে এইখানে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছে করত। কিন্তু এটা তো সম্ভব ছিল না। এই পুরুষটা তার থেকে গুণে গুণে 12 বছর এর বড়। সেখানে এসব ভাবনা মাথায় আনাও যে লজ্জাজনক। কিন্তু কিভাবে যে তার 18 বছর হওয়ার একদিন পরই সাধনান ভাই তাদের বাড়িতে বাবা মা নিয়ে উপস্থিত। এরপর তো কিভাবে কিভাবে বিয়েটাও হয়ে গেল। বোনের দেবরের সাথে বিয়ে দেওয়া নিয়ে যদিও প্রিয়তার বাবা অমত ছিল, তবুও বড় ভাই আয়ান মেনে নিল। বাবাকে মানালো। বিয়ে হলো রোজার আগে। সে এ বাড়ি এলো। তবে এই মহাব্যস্ত মানুষের দেখা পায় না। প্রিয়তা তপ্ত শ্বাস ফেলল। আচমকাই সাধনান ভাই তাকে বুকের ওপর থেকে নিচে ফেলে দিল। এরপর নিজে মেয়েটার ওপরে উঠে বসল। প্রিয়তা তখন সাধনান ভাই এর একটু আগে দেওয়া সেই শার্ট পরে আছে। মেয়েটার শার্টের বাটন কয়েকটা লাগানো, যার ফলে বুকের দিকের অনেকটা উন্মুক্ত হয়েছে। সাধনান সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রিয়তা বেচারি লজ্জায় রংধনু হল। হাতটা যখনই ওপর তুলতে নিবে তখনই সাধনান ভাই খপ করে হাতটা ধরে নিল। মাথার ওপর উঠিয়ে চেপে ধরল বালিশে। সঙ্গে সঙ্গে মুখ গুজে দিল গলায়। প্রিয়তা ফের কেঁপে উঠল। শরীর শিরশির করে অবশ হয়ে এলো। মোচড়ামুচড়ি শুরু করল। একটু আগেই না সাধনান ভাই ঘুমিয়ে পড়ল। এখন আবার উঠতে হবে। সেহরির সময় প্রায় হয়েছে। প্রিয়তা অস্ফুটে ডাকল, সাধনান ভাই। তৎক্ষণাৎ নিজের ঘাড়ে ব্যথা অনুভব করল মেয়েটা। সাধনান সেভাবে থেকে বলল, ডোন্ট কল মি ভাই। নাও আই এম ইউর হাজবেন্ড। গম্ভীর স্বর। প্রিয়তা ঠোঁট কামড়ে ধরল। ব্যথায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তবুও বলল, সেহরির সময় হয়ে গিয়েছে। উঠতে হবে। সাধনান বুঝতে পারে বউ তার ফ্রেশ হওয়ার জন্য তাগাদা দিচ্ছে। সে বউয়ের ওপর থেকে সরে পাশে চিত হয়ে শুয়ে পড়ল। বলল, 30 বছর বয়সের আজকের রাতটা আমার বেস্ট একটা রাত ছিল। যতটা এক্সপেকটেশন ছিল তার থেকে দ্বিগুণ। সাধনান পুরো কথা সম্পূর্ণ করতে পারল না। তার আগেই প্রিয়তা নিজের ছোট তুলতুলে নরম হাতটা সাধনানের ঠোঁটের ওপর রাখল। অসহায় লজ্জা মিশ্রিত স্বরে বলে উঠল, প্লিজ না। সাধনান ঠোঁট কামড়ে ধরে হাসল। এরপর আলতো করে বউয়ের হাতের তালুতে ঠোঁট ছুঁয়ে দিল। সাথে সাথে প্রিয়তা হাত সরিয়ে নিল। সাধনান এবার উঠে বসল। নিজের ওপর এর কমফর্টারটা ঠিকঠাক করে নিল। এরপর লাইটটা অন করল।
প্রিয়তা লজ্জায় কমফর্টারটা আরো নিজের শরীরে টেনে নিল। প্রিয়তা পিটপিট করে তাকালো সাধনানের দিকে। সাথে সাথে চোখ কপালে উঠল। গলায় বুকের দিকে ফর্সা চামড়ায় লাল দাঁতের নখরে আঁচড় স্পষ্ট। প্রিয়তা লজ্জায় হতভম্ব হয়ে গেল। এগুলো সে করেছে? সাধনান বউকে লজ্জা পেতে দেখে দুষ্ট হাসল। এরপর আবার বলল, এই জন্য তখন বলেছিলাম। প্রিয়তা আরো মিলিয়ে গেল। মানুষটা এতটা নির্লজ্জ, আগে কখনোই বোঝা যায়নি। প্রিয়তার ভাবনার মাঝেই সাধনান ভাই আবার বলে উঠল, হ্যাঁ আমি নির্লজ্জ। আজ নিশ্চয়ই বুঝতে পেরেছ। ইভেন এখন থেকে প্রতিদিন রাতে টের পাবা। প্রিয়তা কিছু না বলে বিছানায় ছাড়ল। শার্ট টেনে টুনে ওয়াশরুমে এর জন্য পা বাড়িয়ে বিড়বিড় করে আওড়াল। বুড়ো বয়সে এসেও ঢং। প্রিয়তা ভেবেছিল সাধনান ভাই কথাটা শুনবে না, কিন্তু সাধনান শুনে ফেলল আর জবাব দিল, বুড়ো না জোয়ান একটু আগেই বুঝিয়েছি। তুমি চাইলে এখন আবার বুঝিয়ে না প্র্যাকটিক্যালি বোঝাব। প্রিয়তার লজ্জায় কান গরম হয়ে এলো। এত জঘন্য কথা কেউ বলে? লজ্জায় অক্কা পাবার জো। মনটা চাইল চিৎকার করে বলতে, আল্লাহ ওয়াস্তে চুপ করুন, কিন্তু বলতে পারল না। সাধনান তার আগেই আবার বলে উঠল, একা যেতে পারবে? হু। প্রিয়তা অস্ফুটে জবাব দিয়ে পা বাড়ালো, কিন্তু এক পা ফেলে বুঝতে পারল সে শূন্যে ভাসছে। সাধনান ভাই তাকে কোলে তুলে নিয়েছে। প্রিয়তা অনুমান করতে পারল মানুষটা কোমরে টাওয়াল জড়িয়েছে। ওয়াশরুমে এসেই সাধনানের আরেক দফা টর্চারের ভাগিদার হলো সে। তবে খুব বেশি গভীর স্পর্শ করল না সাধনান বউকে। খুব অল্পতেই সমাপ্ত করল। সেহরি করতে হবে, আজকের জন্য এখানেই শেষ। বউয়ের ভেজা ললাটে ওষ্ঠ ছুঁয়ে বলল, 14 ঘন্টা পাবা রেস্ট করে নাও। প্রিয়তা কথার অর্থ বুঝে না। কাজের মহিলার ডাকে কথার অর্থ খুঁজতেও গেল না। দ্রুত বেরিয়ে এলো টাওয়াল জড়িয়ে। কোনো রকম একটা গাউন আলমারি থেকে নামিয়ে পরে নিল। ভেজা চুল এলোমেলো করে হাত খোপা বেঁধে নিল। ওড়না মাথায় পেঁচাতে নিলেই সাধনান বেরিয়ে এলো তখন। বউয়ের এমনতর অবস্থায় সে ভ্রু কুঁচকে নিল। এখন ভেজা চুলে বাহিরে যাওয়া মানে সবার কাছে লজ্জায় পড়া। সাধনান এগিয়ে এসে বউয়ের ওড়না খুলে নিল। টাওয়াল নিয়ে খুব যত্ন করে চুল মুছতে লাগলো। প্রিয়তা চুপটি করে বসে রইল। সাধনান বেশ ভালো করে চুল শুকিয়ে দিল। এরপর ওড়না তুলে সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে দিল। গলাতে দেওয়াতারি চিহ্ন যত্ন করে আড়াল করল। প্রিয়তা টাওয়াল নিয়ে বেকুনিতে দিয়ে এসে দেখল সাধনান ট্রাউজার পরে গেঞ্জি ও পরে নিয়েছে। প্রিয়তা আসতেই সাধনান বউয়ের হাত ধরল। প্রিয়তা পুরুষটার মুখের দিকে তাকাতেই সাধনান আলতো করে বউয়ের মাথাটা বুকে চেপে ধরল। বলল, সরি না, খুব বেশি খারাপ লাগছে। না ঠিক আছি। রোজা রাখতে পারবে? হু পারবো। সাধনান আর কিছু বলে না। সেহরির খুব বেশি সময় নেই। নিচে এসে দেখল কেউ খাচ্ছে তো কেউ খাওয়া শেষ করেছে। ইনিয়া খাওয়ার জন্য কাঁদছে। আজই শেষ রোজা, সে রোজা রাখবে। এদিকে 5 বছরের এটুকু মেয়ে কিভাবে রোজা রাখবে? ভোররাতে খেলে, দিনে আর খেতে চায় না। তাই ওর মা খেয়ে ওর জন্য শুধু দুধের গ্লাস নিয়ে রুমে চলে গেল। শাশুড়ি ভীষণ ভালো কিনা, তার উপর চাচি শাশুড়িও ভালো। সাধনান বসলেও চেয়ারে, প্রিয়তা গেল শাশুড়ির কাছে। সালেহা বেগম তাড়া দিল। তিনি খেয়েছে, প্রিয়তা যেন বসে যায়। প্রিয়তা গুটি গুটি পায়ে এসে সাধনানের একটা চেয়ার পরে বসল। খাবার প্লেট সামনে দিতেই প্রিয়তা ভাত তুলে টুকটুক করে মুখে দিল। দুধের গ্লাস দূরে রাখল। সাধনান প্লেট নিয়ে এসে বউয়ের পাশে বসল। দাদি আম্বিয়া মির্জা আর চোখে তাকায় সেদিকে। বাপ চাচা বসে তখন। স্বামীর জন্য পান বানাচ্ছে তিনি। সাধনান নিজের প্লেট থেকে ডিমটা বউয়ের প্লেটে তুলে দিতে দেখে তিনি নাক ছিটকাইলেন। বিরস মুখে বলে উঠল, ওর জন্য একটা আছে। তাহলে তোমারটা কেন দিলা দাদু ভাই? আমার বউ অনেক ছোট দাদি যান, ওকে বড় করতে হবে তো দ্রুত। সাধনানের মা ডিমের পেলা নিয়ে সবেমাত্র পা বাড়িয়েছিল রান্নাঘরের দিকে। শাশুড়ি ছেলের কথায় ছেলের পাতে ফিরে এসে আরো 2টা দিয়ে গেল। সাধনান মায়ের কাজে হাসল। এদিকে আম্বিয়া মির্জা মুখ ভেঙচি কাটল। বিড়বিড় করে আওড়াল। বাপের জন্মে 2টা ডিম একসাথে দেখছে কিনা সন্দেহ। সাধনান খাবার খেতে খেতে আর কিছু বলল না। প্রিয়তা কথাটা শুনে গলা দিয়ে খাবার আর নামল না। বাবা মা বোন ভাই সবার আহ্লাদি সে। বাবাও যথেষ্ট বিত্তশালী, একজন নামকরা ব্যবসায়ী। তারপরও দাদির এমন ধারণা কি করে আসে প্রিয়তা ভেবে পায় না।
বিয়ে হয়ে এসছে পর কটূক্তি যেন উনার শেষ হচ্ছে না। স্বল্পভাষী চুপচাপ স্বভাবের এই মেয়ে কথাও তেমন বলে না, আর না কাউকে এ ব্যাপারে কিছু বলেছে। সাধনান প্রিয়তাকে চুপ করে বসে থাকতে দেখে নিজেই আরো দাদিকে অবাক করে দিয়ে বউয়ের মুখে খাবার তুলে দিল। এদিকে দাদাজান দাদিকে কিছুটা ধমক দিয়ে বলল, আহ, তোমার সব জায়গায় নাক না গলালে হয় না। সাধনান খাওয়া শেষ করে বউয়ের হাত ধুয়ে দিল প্লেটে, এরপর নিজে হাত ধুয়ে এলো। এসে বউয়ের হাত ধরে দাদির সামনে দাঁড়ালো। বলল, বউ আমার, সেবা যত্ন তো আমাকেই করতে হবে। আফটার অল একটা মাত্র বউ। আর তুমি খুব ভালো করেই জানো ওর বাবা সম্পর্কে। এখন না হয় বাবার কথা বাদ দাও, ও এখন মন্ত্রীর বউ। মন্ত্রী মির্জা সাধনান শাহরিয়ার গিন্নি। সেহরির পর ফরজ পড়ে প্রিয়তা বিছানায় এলো। সাধনান মসজিদে গিয়েছে সবার সাথে। প্রিয়তা শরীরটা বড্ড দুর্বল, আবার খাবারগুলো কেমন গলায় এসে রয়েছে মনে হচ্ছে। তার উপর ঘুম হয়নি সারা রাত। এখন বিছানায় শুয়ে আল্লাহ আল্লাহ করতে লাগলো। ঘুমিয়েও পড়ল খুব দ্রুত। সাধনান এলো, বাহিরে আলো ফুটেছে তখন। একটা মিটিং ছিল জরুরি। মসজিদে নামাজ শেষ, কমিটিদের সাথে বসতে হয়েছে। এসে সে টুপি খুলে রাখল। সফেদা পাঞ্জাবি খুলে গায়ে টি শার্ট জড়িয়ে নিল। এরপর জানালায় পর্দা টেনে নিল। বিয়ের পর খুব ভোরে বউয়ের সাথে ঘুমাতে পারেনি সে। রাত করে ফিরত, আবার ভোরে বেরিয়ে যেত। সেহরিটা অবধি বাহিরে করত। ইফতার সব। তপ্ত শ্বাস ফেলে সাধনান কমফর্টার এর ভেতর ঢুকে গেল। বউয়ের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আলগোছে মেয়েটাকে নিজের বুকের ওপর নিল। উষ্ণ ছোঁয়া পেয়ে প্রিয়তা আলিঙ্গন দৃঢ় করল। নিজেও জড়িয়ে ধরল সাধনানকে। সাধনান সাথে সাথে প্রশান্তির হাসি হাসল। হৃদয়ে ভালো লাগার দল দিল। সুখ সুখ অনুভূতি হল। 30 বছর বয়সের জীবনে এক টুকরো সুখ এই যুবতী। বহু কাঠখড় পুড়িয়ে তবেই নিজের করে পেয়েছে হাঁটুর বয়সী মেয়েটাকে। সাধনান প্রাপ্তির হাসি হাসল। যখন নিজে ভালোবাসা মানুষটা তাকে ভালোবাসে জানতে পারল তখন তো আরো মরিয়া হলো। শক্ত করে জড়িয়ে ধরে বউয়ের ললাটে ওষ্ঠ ছুঁয়ে দিল। বলল, অ্যাওয়ার্ড আমি অনেক পেয়েছি, কিন্তু তোমাকে পাওয়ার মতো আনন্দ আমি কোনো কিছুতে পাইনি। ইউ আর দ্য বেস্ট অ্যাওয়ার্ড ইন মাই লাইফ। সাধনান সত্যি সত্যি প্রিয়তাকে নিয়ে শপিং করতে বেরিয়েছে। বিশাল বড় একটা শোরুমে গিয়ে থামল তারা। রাহান এলো কোত্থেকে দৌড়ে। সাথে সারা। সাধনানকে এসেই বলে উঠল, কিছু অফার করেছে এরা তোকে। এই কে আছো, তাদের বসার ব্যবস্থা করো। সাধনান মাস্কের ভেতর ঠোঁট কামড়ে ধরল। বিরক্ত সে। রাহানকে ফিসফিস করে বলল, কে আপনি? আমি চিনি না আপনাকে। সদূরে থেকে কথা বলুন। বলেই বউকে এক হাতে আর বোনকে এক হাতে ধরে দোকানের ভেতরে গেল। রাহান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তার এখানে কি দোষ? সে তো আপ্যায়ন করতে এসছো। তাহলে তার সাথে এমন কেন করলো? সাথে তার বউটাকেও নিয়ে গেল। একজন সেলসম্যান দুটো চেয়ার নিয়ে এলো। শোরুমটা তাদের। ছেলেটা মোলায়েম স্বরে বলল, স্যার চেয়ার। রাহান দুটো চেয়ারই রাখত বলে। একটা চেয়ারে ধপাস করে বসল। এরপর দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, নামিদামি সেলিব্রিটি মানুষ আত্মীয় ভালা না। সারা প্রিয়তা সেইম ডিজাইনের 2টা থ্রি পিস নিল। সবার মার্কেট শেষ। শুধু এই দুই বান্ধবী বাকি ছিল। এক কথায় বলা যায় তাদের বিভিন্ন কসমেটিক্স সহ ড্রেস বাইরে থেকে আনা হয়েছে। কিন্তু সাধনান ভাইয়ের প্রিয়তা রানী। তার তো বিলাসবহুল জীবনযাপন চাই না। সারাও বান্ধবীর নেওটা। সে নেয়নি কিছু একসাথে নিবে বলে। 11,000-এর মধ্যেই দুজন কাজ শেষ করল। রাহান এ নিয়ে অনেক কথা শোনালো। তবে সাধনান কিছু বলল না। থাক না, যার যেভাবে ভালো লাগে। নিজেকে অল্পতেই খুশি রাখতে পারলে বেশি নিয়ে অপচয় এর তো কোনো মানেই হয় না। অথচ এমনও মানুষ থাকে ঈদে তাদের লাখের ওপর বাজেট। যদিও এটা যার যার প্রফেশনের ওপর ভিত্তি করে, আবার মন মানসিকতার ওপরও। আবার দেখা গেল সোসাইটিতেও নিজেদের একটা নাম দাম পরিচয় এর একটা ব্যাপার আছে। তবে যে যেটাতে কমফোর্ট ফিল করে। সেলিব্রিটি বলে যে সব সময় ব্র্যান্ড ইউজ করতে হবে এমনটাও নয়। আবার মধ্যবিত্ত বলে যে ব্র্যান্ড ইউজ করা যাবে না এমনটাও ভাবা বোকামি। নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেন ব্র্যান্ড আর ভ্যান দুটোতেই মানিয়ে নেওয়া যায়। কারণ জীবন তো সব সময় একইভাবে চলে না। পরিস্থিতি কখন কি করে কোথায় গিয়ে দাঁড়ায় বলা যায় না।
তাই সব পরিস্থিতির সাথেই যেন মোকাবেলা করা যায়, নিজেকে সেভাবেই গড়তে হবে। রোজা রেখে মার্কেটে ঘোরাঘুরি করে প্রিয়তার অবস্থা নাজেহাল। তার উপর রাতের পর আরও দুর্বল মেয়েটা। আবার গরমও পড়ে আজ কয়দিন ধরে। রোজা শেষ হয়ে এসে লাস্ট দিয়ে আবার একটু বেশি ধরে রোজা। পরে আছে বোরখা নেকাব। সাধনান বউয়ের সম্পর্কে তো জানে, তাই সব শেষ হতেই বেশি দেরি করল না। শপিং মল থেকে বেরিয়ে এলো জলদি করে। দুপুরে সেই শুয়েছে প্রিয়তা। গোসল আর নামাজ কোনো রকম শেষ করেছে। সাধনান আজ কোথাও যাবে না। বিকেলটা রিডিং রুমে ছিল সে। বউকেও ডিস্টার্ব করেনি। তবে দাদির চেঁচামেচিতে বেরিয়ে এলো। বিরক্ত সে। ভিডিও কলে মিটিং করছিল জরুরি। নিচে দাদি জোরে জোরে চেঁচাচ্ছে। সালেহা বেগমের সাথে সাথে সুফিয়া বেগম। সাধনার নিচে এলো। এর মধ্যে সে শুনতে পায় চাচি সুফিয়া বেগম বলছেন, আম্মা মেয়েটার বয়স কম, তার উপর রোজা। তো বয়স কম তো আমারও আছিল। 9 বছর বয়সে বিয়া দিছে আমারে আমার বাপে। আমি যদি তোমার দাদা শ্বশুরের বিশাল আত্মীয় স্বজনের দেখভাল সাথে সংসার সামলাইতে পারি, তাই তোমরা কেন পারো না? আম্বিয়া মির্জা খ্যাক খ্যাক করে বলে উঠল। সালেহা বেগম সুফিয়া বেগম মনে মনে বিরক্ত হলো বোধহয়। এখন কি আর এসব বলে লাভ আছে? যুগ বদলাচ্ছে, সাথে মানুষ। সালেহা বেগম তবুও বলল, আম্মা আমাদের দাদি শাশুড়ি বেশ ভালো ছিলেন। আপনিই বলেন। সাথে আপনার জন্য বেশ কিছু কাজের লোকও থাকতো। দাদিজান আপনারে সব নিজে শিখিয়েছে, নিজের মেয়ের মতো রেখেছে। সালেহা বেগমের কথায় সুফিয়া বেগম তৃপ্তি পেল। দাদির মুখ এইটুকু হলো। সাধনান সব শুনল। ততক্ষণে প্রিয়তা নিচে চলে এসছে। মেয়েটা শরীর বোধহয় কাঁপছে। চোখ ফাঁদে চলে গিয়েছে। মুখটা শুকিয়ে এইটুকু দেখাচ্ছে। সাদা ওড়নাটা মাথায় পেঁচিয়ে রেখেছে। আম্বিয়া মির্জা প্রিয়তাকে দেখে মুখ ভেঙচি কাটল। সবাই যে যার মতো চলে গেল। প্রিয়তাও গুটি গুটি পায়ে শাশুড়ির সাথে গেল। সবাই যেতেই জায়গা ফাঁকা হলো। তৎক্ষণাৎ দাদির নজরে ছোট নাতির ওপর পড়ল। কিছুটা অপ্রস্তুত হলেন তিনি। সবার ওপর ছড়ি ঘোরানোর কাজটা করতে পারলেও এই নাতির ওপর পারেনি। কোনো কালেই না। সাধনান কিছু না বলতে দেখে তিনি ভাবলেন হয়তো কিছু শুনেনি। তাই সোফায় আয়েশ করে বসলেন। রোজা রেখে বড্ড ক্লান্ত লাগে বুড়ো বয়সে। হাতের ছড়িটা পাশে ঠেস দিয়ে রাখতেই কানে আসে সাধনান বলছে, কাজের লোক লাগলে আরো রাখো, কিন্তু আমার বউ দিয়ে 5 মাস খাটানোর কথা ভুলে যাও। দাদি চোখ তুলে তাকালেন। তবে নাতিকে দেখলেন না। সে ততক্ষণে রান্নাঘরের সামনে গিয়েই বউকে টেনে নিয়ে এলো। মা চাচিকে উদ্দেশ্য করে বলল, আম্মু ওর শরীর দুর্বল, ওর রেস্টের প্রয়োজন। সালেহা বেশ খুশি হলেন। স্বামী যা পারেনি কোনো দিন ছেলে তা করছে। সুফিয়াও খুশি। একটা সময় ছিল শত অসুস্থতা নিয়েও কাজ করতে হয়েছে। সব সার্ভেন্ট করলেও শাশুড়ির মন ভরে না। ছেলে বউদের নিস্তারে রাখেনি। এখন নাতি বউদের ওপর আবার শুরু করেছে। একটা প্রবাদ আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, তেমন উনি। কারোর সুখে থাকা পছন্দ নয়। নিজেও সুখে থাকতে চায় না। যেচে পড়ে কোনো না কোনো সিন ক্রিয়েট করবেনই। ইফতারের আর বেশি সময় বাকি নেই। আজ শেষ রোজা, সবাই ক্লান্ত। ইফতার রেডি করে বসে আছে। প্রিয়তা পিটপিট করে এদিক ওদিক দেখছে। সাধনান পাশে বসা। আজ প্রথম সাধনানের সাথে প্রিয়তা ইফতার করবে। আজান হচ্ছে। ঘড়িতে অ্যালার্ম বাজে। সবার ইফতার করতে থাকে। ইনিয়াকে নিয়ে মহাবিপদে আছে আয়না। রাহাত আয়না দুজনের কেউই ইনিয়ার জন্য ইফতার করতে পারে না। প্রিয়তা অল্প কিছু খেয়ে ইনিয়াকে নিজের কাছে নিল। তার সাথে নিয়ে গিয়ে সোফায় বসে খেলতে লাগলো। সবাই অল্প অল্প খেয়ে উঠে গেল। নামাজ পড়তে হবে। পুরুষরা চলে যায়। ইনিয়াও শান্ত হয়েছে। তাকে সার্ভেন্টের কাছে রেখে নামাজ পড়তে যায় প্রিয়তা। নামাজ শেষ করে এলো তখন লিভিং রুমে মেলা বসেছে। মফিজুর মির্জা মেহেদি এনেছে। সেগুলো পেয়ে ইনিয়া খুশি। কতক্ষণ মাকে দেখাচ্ছে তো দাদিকে, সাথে বড়মাকে, দাদুকে, বাবাকে। মফিজুর মির্জা বেশ খুশি। একটা মাত্র মেয়ে উনার। যখন বিয়ে দিল তখন টেনশনে ছিল, কিভাবে থাকবে। যাক, অশেষ রহমতে ইনিয়া আয়না প্রিয়তা উনার সেই শূন্যতা লাঘব করে দিয়েছে। শফিক সৌদাগর, আয়ান, মিতা সৌদাগর সবাই মাইশাকে আদর করে। শুনেছে আসবে কাল বিকেলে। প্রিয়তা নিচে আসতেই ইনিয়া ছোট মনিকে ধরল মেহেদি লাগিয়ে দেওয়ার জন্য।
প্রিয়তা শরীর তো খারাপ লাগছে, তবুও ইনিয়ার খুশি মাটি করতে মন চাইল না। কুট্টি কুট্টি হাতে মেহেদি লাগাতে খুব বেশি সময় লাগলো না। এরপর ধরল সুফিয়া বেগমকে। ইনিয়ার কান্নাকাটি থেকে ঢের বেশি ভালো হাতে মেহেদি পরে নেওয়া। যা মেয়ে কথা না শুনলে আবার কাঁদতে বসবে। সালেহা বেগমকে একটু দিয়ে দিল। হাত ব্যথা করে। এই বাড়িতে সারা মাইশা মেহেদি লাগাতে প্রতি ঈদে আর্টিস্ট নিয়ে আসতো। এবার তেমন কিছু হয়নি। সন্ধ্যায় থেকে শুরু হতো তাদের হইচই। কেক কাটা, এটা সেটা খাওয়া, দল বেঁধে সবাইকে নিয়ে মেহেদি লাগাতে বসা। এখন সব স্মৃতির পাতায়। সুফিয়া বেগম সালেহা বেগমের হাতে মেহেদি লাগাতে লাগাতে এশার আজান দিল। আম্বিয়া মির্জা সবার সাথে এত সময় আড্ডা দিয়ে রুমে চলে যাচ্ছিল, ইনিয়া এসে উনার পা ধরে রইল। মেহেদি তখন শুকিয়ে এসছে। মেহেদি লাগানোর জন্য বহু জোরাজোরি করে উনাকে রাজি করালো সবাই। প্রিয়তা বেশ সুন্দর করে ডিজাইন করে একটা মেহেদি দিল। বেশ পছন্দ হলো আম্বিয়া মির্জার। এরপর মেহেদি লাগানো শেষ হতেই তিনি চলে যেতে নিচ্ছেন। পেছনে থেকে তখন রাহাত বলে উঠল, কি ব্যাপার দাদিজান, চলে যাচ্ছ? আমার শালিকা মেহেদি লাগিয়ে দিল, ভালো খারাপ কিছু বলো। রূপেই তো আমার নাতিরে পাগল করছে। এখন ভালো কই আর মাথায় উঠা বসুক। বিড়বিড় করতে করতে তিনি চলে গেল। সাধনান তখনও ফোন হাতে বসে। প্রিয়তা এসে তাগাদা দিল নামাজে যাওয়ার জন্য। সাধনান শুনল, তবে কিছু বলল না। সোজা সিঁড়ি বেয়ে রুমের দিকে চলে এলো। পেছনে পেছনে প্রিয়তা আসছে। নামাজে যাবে না তিনি? প্রশ্নটা মনে 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 নিজেকে করতেই সাধনান রুমের দরজা বন্ধ করে দিল। এরপর বলে উঠল, একসাথে পড়ব। প্রিয়তা খুশি হল। সাধনান বউকে নিয়ে ওয়াশরুমে গেল। একসাথে অজু করে নিজে এসে জায়নামাজ বিছিয়ে নিল। প্রিয়তা হিজাব পরে এসে সাধনানের পেছনে দাঁড়ালো। একসাথে নামাজ আদায় করল। নামাজ শেষ হতে হতে সার্ভেন্ট এসে খাবারের জন্য ডেকে গেল। খাবার শেষ করে যখন দুজন ফিরল তখন প্রিয়তা দ্রুত ওয়াশরুম গেল। বেসিনে হাত ভিজিয়ে দাঁড়িয়ে রইল। অতিরিক্ত ব্যথায় হাত টনটন করছে। সাধনানকে এ ব্যাপারে কিছুই বলে না। ফিরে এলো যখন সাধনান মেয়েটাকে আচমকাই পাজা কোলে তুলে নিল। প্রিয়তা ভয়ে গলা জড়িয়ে ধরল সাধনানের। সাধনান বউকে বিছানায় রেখে নিজেও শুয়ে পড়ল। গলায় মুখ গুজে চুমু খেতে খেতে স্লো ভয়েসে বলে, আই ওয়ান্ট ইউ। ক্যান আই কন্টিনিউ দ্য ওয়ান ফ্রম ইয়েস্টারডে অ্যাগেইন? লজ্জায় মেয়েটা সর্বাঙ্গে শিরশির করে। গতকাল রাতের কথা মনে পড়ে শিউরে ওঠে সে। কিন্তু সাধনানকে বাধা দেওয়ার মতো ইচ্ছে শক্তি কোনোটাই নেই তার। অগত্যা নীরব থেকে সম্মতি দিল। রাতের শেষ প্রহর। সারারাত স্বামী নামক পুরুষটার সঙ্গ দিয়ে প্রিয়তা বেচারি মূর্ছা যায়। তবুও সে ওয়াশরুমে একাই গেল। সাধনান গেল শেষে। বউ বেরুতে সে নিজের সাথে বউয়ের কাপড় ও ধুয়ে বিন রাখল। প্রিয়তা কোনো রকম এসে বিছানায় শুয়েছে। সাধনান তখন ড্রেসিং টেবিলের ওপর রাখা একটা মেহেদি হাতে নিল। এরপর বসল বিছানায়। একটা বালিশের ওপর প্রিয়তার হাতটা রাখল। টুকটুক করে মেহেদি লাগাতে লাগল। হাত কাঁপে, তবুও লাগায়। প্রিয়তা চোখ বন্ধ করে হাসে। দুর্বল শরীর ক্লান্তি ভুলে যায়। এক টুকরো সুখে এসে বাসা বাঁধে বুকে। তবে চোখ মেলে আর চাইতে পারল না। ঘুমিয়ে পড়ল কখন জানি। শান্তির ঘুম। নিশ্চিন্ত মনে। যখন ঘুম ভাঙে তখন দেখল সাধনান পাশেই ঘুমিয়ে আছে। হাতের দিকে নজর পড়তেই মুখে হাসি ফুটে উঠল। এলোমেলো আঁকাবাঁকা মেহেদি তবুও ভালো লাগে। রং চমৎকার এসছে। শান্তি লাগে। সুন্দর নয়, শান্তি জরুরি। প্রিয়তা ঘুমন্ত স্বামীর কপালে চুমু খেয়ে ওয়াশরুম গেল। সকাল সকাল ঈদের রমরমা পরিবেশ। চারদিকের মসজিদে ঈদের নামাজের সময় অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। পুরো বাড়ি ইনিয়া মাথায় করে রেখেছে। রান্না চলছে, বিশাল খাবারদাবার নাশতার বন্দোবস্ত। কাজের মহিলা শুধু একজন। রান্নাবান্না সব আজ বাড়ির বউয়েরা করবে। সকাল থেকে চলছে আয়োজন। মিষ্টি জাতীয় কিছু খাওয়া নিয়ে এক দফা নাক ছিটকানি শুরু। রাহাত খাবে না। ইনিয়া খাবে না। সাধনান তো আরো আগেই না। সাধনানের অ্যাসিস্ট্যান্ট আসামাত্র সাধনান নিজের রুমে গেল। প্রিয়তাকে পাঠিয়ে দিল সালেহা। সাধনান শাওয়ার নিয়ে বেরিয়েছে তখন। প্রিয়তা ততক্ষণে সাধনানের নতুন এক সেট পাঞ্জাবি পায়জামা নামিয়ে রেখেছে। সাধনান সেগুলো পরেই রেডি হলো। কাঁধে ঝুলিয়ে হাতের ভাঁজে চাদরটা নিতেই প্রিয়তার হার্টবিট ফাস্ট হলো। কি সুন্দর সুদর্শন দেখাচ্ছে।
ভাবভঙ্গি যেন 90 দশক আগের কোনো এক জমিদার তার সামনে দাঁড়িয়ে। মানুষটার শারীরিক গঠন নজরকাড়া। এতেই প্রিয়তা বেচারি আরো ঘায়েল হয়। একদম রেডি হয়ে সাধনান বউয়ের কাছে এলো। পুরুষটার শরীর থেকে করা পারফিউমের তীব্র গন্ধ গিয়ে নাসারন্ধ্র পৌঁছালো প্রিয়তার। মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। সাধনান বউয়ের কপালে চুমু খেয়ে বলল, বাড়ি ফিরে যেন রুমে পাই। প্রিয়তা মাথা নাড়ে। সাধনান এরপর বেরিয়ে গেল। প্রিয়তাও পেছনে পেছনে আসে। 9টায় শুরু নামাজ। 8:30 বাজতে বাজতে সবাই বেরিয়ে গেল। নিজেদের এতিমখানায় যাবে তারা। সেখানেই নামাজ আদায় করবে। সালেহা বেগম প্রিয়তার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে এসে বলল, যা গোসল করে রেডি হয়ে নে, আমাদের কাজও শেষ। প্রিয়তা বোনের দিকে তাকায়। আয়না ইনিয়াকে রেডি করে নিয়ে এসছে। সেও যাবে। বোনকে ইশারায় যেতে বলল। সাদা রঙের শাড়ি একটা, সেটাই গায়ে জড়িয়েছে প্রিয়তা। দারুণ লাগছে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ির কুচি ঠিক করে। আঁচল বুকের ওপর তুলে রাখা। উদ্রের আকর্ষণীয় অংশ উন্মুক্ত। দরজা খোলার শব্দে চমকে উঠল বেচারি। দ্রুত আঁচল ঠিক করে কাঁধে তুলে নেয়। গতরাতে সাধনানের করা পাগলামোর চিহ্ন গলায় ঘাড়ে বুকের উপরিভাগে জ্বলজ্বল করছে সেসব। প্রিয়তা ভেবেছে ইনিয়া নয়তো নিজের বোন হবে। কিন্তু না। তার ভাবনা ভুল প্রমাণ করে সাধনান রুমে প্রবেশ করল। দরজা বন্ধ করে লম্বা কদম ফেলে এসে বউয়ের পাশে দাঁড়ালো। পাঞ্জাবির পকেট থেকে একটা বেলিফুলের মালা বের করল। প্রিয়তার হাতে সেটা বেঁধে দিল। প্রিয়তা আচমকাই নিচু হয়ে সাধনানকে সালাম করতে নিলে সাধনান বউকে ধরে ফেলল। মোলায়েম স্বরে বলল, সালামি চাই। প্রিয়তা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। ঈদের সময় এটাকে না চায়। প্রিয়তাকে চুপ থাকতে দেখে সাধনান হাসল। সামান্য ঝুঁকে এসে বলল, গিভ মি আ কিস অ্যান্ড টেক ইউর গিফট। এটা কেমন কথা? সালামির জন্য কিস? প্রিয়তা লজ্জায় চোখ ছোট ছোট করে বলে উঠল, লাগবে না আমার সালামি। সাধনান বাঁকা হাসল। বউয়ের ভেজা চুলের ফাঁকে হাত রাখল ঘাড়ে। নিজের দিকে টেনে নিল। আলতো করে ঠোঁটে চুমু খেয়ে সাথে সাথে ছেড়ে দিল। এরপর পকেট থেকে একটা ব্লু রঙের বক্স বের করল। লম্বা বক্সটার ভেতর থেকে একটা লোকেট বের করল। ডায়মন্ডের পাথরটা চকচক করছে। প্রিয়তার চোখের তারায় সেটা জ্বলজ্বল করে। সাধনান বউয়ের গলায় সেটা পরিয়ে দিল। প্রিয়তা হতবাক। বলল, এটা সালামি না, এটা ফার্স্ট নাইটের গিফট। সালামি এটা? 1000 টাকার করকরে কটা নোট এগিয়ে দিয়ে বলল। তবে টাকার চেয়ে বেশি প্রিয়তার গিফট ভালো লেগেছে। বলল, এত টাকা চাই না আমার। কেন চাই না? সালামি নিবে না? সাধনান ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করল। প্রিয়তা একটু এগিয়ে এলো। সাধনানের বুকে আলতো করে মাথা ঠেকালো। মেয়েটার বুক অসম্ভব কাঁপছে। কণ্ঠনালীও কাঁপে। মিনমিন করে বলে, আমার আপনি তো আমার। আর সালামি চাই না। সাধনান বউয়ের ভেজা চুলের ভাঁজে মাথায় ঠোঁট ছুঁয়ে দিল। বুকে রাজ্যের প্রশান্তি এসে ভরে গেল। আলগোছে বাঁধন দৃঢ় গভীর করল। মোলায়েম স্বরে বলে উঠল, উহু আমার তুমি। এই জন্যই তুমি আমার। সমাপ্তি। গল্প, আমার তুমি। লেখনীতে জান্নাত সুলতানা। স্পেশাল।